এটা আমাদের ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ সিরিজ জিতেছে, আজকে তৃতীয় ম্যাচ কি কেমন করবে? হোয়াইট ওয়াশ। টাইগার ক্রিকেটাররা পরপর দুইটি সিরিজ জিতলো, এটি বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা গৌরবের কারণ ছিল। এটা বাংলাদেশের ক্রিকেট যেহেতু খেলা, ক্রিকেট আপস এন্ড ডাউন হবেই, এটা কোনো ব্যাপার না। কোনো সময় হারবে, কোনো সময় জিতবে, তবে ফিরে কিক ব্যাক করতে পারছে, এটাই হলো বড় কথা। সব ওডিআই টেস্ট সব কিছুতেই আসলে র্যাঙ্কিংয়ে অনেকটা অবনমন হয়েছিল, আবার জয়ে ফিরছে। আসলে মাঝখানে আসলে কি সমস্যা হয়েছিল বাংলাদেশ দলের? আসলে সমস্যা টিম ওয়ার্ক, তো যে কোনো সময় অঘটন হতে পারে, যে কোনো সময় চেঞ্জ হতে পারে, যে কোনো সময় খেলা। আর ক্রিকেট খেলা এটা কোনো আনপ্রেডিক্টেবল খেলা, যে কোনো সময় এটা কিক ব্যাক করতে পারে। তো বাংলাদেশ ফিরে আসছে, এটাই খুশির কথা, এটাই ভালো কথা, এবং এটা হোয়াইট ওয়াশ হবে, এটাই আমরা আশাবাদী। লিটন দাসের ক্যাপ্টেন্সি কেমন মনে হয়? এটা নতুন অভিজ্ঞতার একটু অভাব আছে, হয়তো আগামীতে আরো ভালো হবে ইনশাল্লাহ। সেই মাশরাফির অগ্নিঝরা ক্যাপ্টেন্সি মিস করেন কি? হ্যাঁ, তা তো মিস করি। অনেক অনেক স্মৃতি অনেক জড়িত আছে, তবে আগামীতে ইয়াং জেনারেশন আসবে, ভালো করবে, আগের ক্যাপ্টেন্সির থেকে অভিজ্ঞতা নিবে, এটি স্বাভাবিক। পঞ্চপাণ্ডবের একটা ইফেক্ট ছিল বাংলাদেশে, তখন বাংলাদেশ ক্রিকেট অনেকটা উন্নত করেছিল, এখন সেটা আসলে সেই প্রভাবটা দলের উপর পড়েছে কিনা? না, এটা সব দেশেরই সব দলেরই এটা হয়, আপস এন্ড ডাউন হয়, এটা কোনো ব্যাপার না। আমরা ফিরে ঘুরে দাঁড়াবো, এটাই আমাদের আশাবাদী। পঞ্চপাণ্ডবের পরে আরো দুই একজন পাণ্ডব আসলে তৈরি করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এটি আসলে কিছুটা ব্যর্থতা কিনা? না, করতে পারেনি কথাটা সঠিক না, এটা এর ভিতর দিয়েই হয়ে আসবে। বাংলাদেশের আপামর জনসাধারণরা যখন বেশি বেশি করে ক্রিকেট খেলবে, এটা যখন আরো বেশি খেলাধুলা হবে, ওখান থেকেই উঠে আসবে। এটাই একটু শুনতেছি সাকিবের ইস্যুটা। সাকিবের যা দেওয়ার সাকিব দিয়ে গেছে, এখন নতুন সাকিব আসবে, এটাই আমাদের কামনা। কারণ একজন তো সারা জীবনভর খেলতে পারে না, এটা তো হয় না। এটা এটা এভাবেই হবে। ধন্যবাদ।